আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুমতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। সূরা আল আম্বিয়ার 13 নম্বর আয়াতে দেখুন, তাদেরকে বলা হলো, পলায়ন করো না, বরং তোমাদের ভোগ বিলাসিতায় এবং ঘর বাড়িতে ফিরে যাও, যেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ বোঝার শোনার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনের ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। যারা নতুন নতুন জয়েন করেছেন, আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের পাড়া আঁকের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন পিছনের ক্লাসগুলো। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন সকাল 5টায় ক্লাস আপলোড হচ্ছে। এবার ধারাবাহিক আমরা কোরআন বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটাই টার্গেট, আমরা প্রথম থেকে কোরআনের শেষ পর্যন্ত আমরা কোরআন এভাবে শব্দে শব্দে বুঝে পড়বো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে দেখুন 13 নম্বর আয়াত থেকে, এখানে লা, লা মানে না, লা মানে কি ভাই? না। লাম মানে না, মা মানে না, লাইসা মানে না। তার কদু, তার কুদু, এখানে র কদা, রকাদা মূল শব্দ। রকাদা মানে সে পলায়ন করেছে, ইয়ার কুদু সে পলায়ন করে বা করবে, আর কুদু আমি, তার কুদু তুমি, আর তার কুদু না মানে তোমরা। তাহলে লা তার কুদু, তোমরা পলায়ন করো না, ডু নট ফ্লি। ওয়া আর ইরজিউ, রাজা মানে ফিরে যাওয়া, ইরজিউ তোমরা ফিরে যাও, রিটার্ন, ইলা দিকে, মা হোয়াট, উতির খেলা খেলা করেন, উত রিফ তুম, আতরাফা মূল শব্দ ছিল আতরাফা। আতরাফা মানে ভোগ বিলাসায় মত্ত হওয়া, তুম মানে তোমরা, তোমরা ভোগ বিলাসিতায় যে মত্ত হয়েছিল সেখানে ফিরে যাও। পালাও কেন এখন? ফি মধ্যে হি মানে তাতে, ঠিক আছে। ওয়া আর মাসাকিনিকুম, মাসাকিনিকুম তোমাদের ঘর বাড়িতে, মাসাকান তোমাদের ইয়োর হোমস, সেখানে তোমরা ফিরে যাও। ডু নট রান বাট কাম ব্যাক টু ইয়োর লাক্সারিয়াস অ্যান্ড টু ইয়োর হোমস। প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন, একটি, দুটি, তিনটি ফেল বা ভার্ব বেগুনি কালার আছে। আর বেগুনি কালার ভার্ব যখনই আসে সাথে গোলাপি কালার নিয়ে আসে, কারণ গোলাপি কালার হলো সাবজেক্ট। এই যে গোলাপি কালার, এটা এবং এটা যদি সামনে পিছনে থাকে তাহলে মনে করতে হবে এটা বর্তমান ভবিষ্যৎকাল, আর যদি পিছনে থাকে সেটা অতীতকাল, আর যদি শুধু পিছনেও থাকে তাহলে মনে করতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। ঠিক আছে, যাই হোক। আর দেখবেন এখানে রেড কালার আছে পসেসিভ প্রোনাউন,
হি হু, এটা হু ছিল হি হয়ে গেল, কারণ সামনে ইয়া বা জেরের কারণে। কুম মানে তোমাদের, এই যে কুম তোমাদের, ঠিক আছে। মাসা কি নি কুম তোমাদের, মাসা কি নি কা মানে তোমার, ঠিক আছে। মাসা কি নি না মানে আমাদের, ক্লিয়ার। মাসা কি নি হুম মানে হিম মানে তাদের, ক্লিয়ার। জি, এভাবে দেখেন এক একটা শব্দের সাথে যদি আপনি সাবজেক্টকে মিল চেঞ্জ করেন, যদি পসেসিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন, তাহলে অর্থটা চেঞ্জ আছে, এভাবে নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন। জি, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটিতে যে জিনিসটা বোঝা যাচ্ছে তা হলো আপনার এই কথাটা হয় ফেরেশতারা বলেছিল, অথবা মুমিনরা সেই যা কাফের মুশরিকদেরকে উপহাস করে বলেছিল। অর্থাৎ তোমরা নিজের আগের ঠাট বাট বজায় রেখে আড়ম্বর সে মজলিস গরম করো গিয়ে, হয়তো এখনও তোমাদের চাকরেরা তোমাদের সামনে এসে জি হুজুর করবে, নিজের আগের সেই সভা সমিতি সেগুলো বসে যাও, হয়তো এখনও তোমাদের বুদ্ধিবৃত্তিক পরামর্শ ও জ্ঞানপুষ্ট মতামত থেকে লাভ করার জন্য দুনিয়ার লোকেরা তৈরি আছে, কিন্তু আসলে এটা আর সম্ভব না। তারা আর সেই মজলিসগুলোতে ফিরে যেতে পারবে না, তাদের ঘরগুলোতে ফিরে যেতে পারবে না, তাদের কর্মকাণ্ড অহংকার নিঃশেষ হয়ে গেছে। এগুলি আল্লাহ বোঝাচ্ছেন। জি, দেখুন, লাল্লাহ মানে যাতে করে, কুম মানে তোমাদেরকে বা তোমরা, কি তুস আলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, দ্যাট ইউ মে বি কোয়েশ্চেন্ড। এটা হলো একটা পেসিভ ভয়েস। এই আয়াতে দুটো পেসিভ ভয়েস আছে, আপনারা সেকেন্ড পার্টে থাকবেন ইনশাল্লাহ, তাতে বুঝতে পারবেন। জি, যারা দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত থাকে, আল্লাহকে ভুলে, আল্লাহর হুকুমকে ভুলে, তাদের সেই পরিণতির কথাগুলো এখানে কিন্তু বিভিন্ন আঙ্গিকে আল্লাহ উপস্থাপন করতেছেন। দেখুন পরবর্তী আয়াতে তারা কি বলবে। তারা বলবে, তারা বলল, হায় আমাদের দুর্ভোগ, আমরা তো অবশ্যই জালিম ছিলাম, না আমাদের কপালে এই অবস্থা হবে কেন। জি, কলু, কলু মানে তারা বলল, কলা সে বলল, আর কলু তারা বলল, ইয়া ওয়াইলানা, ইয়া মানে হায়, ওহে, ও, ওয়াইল মানে ধ্বংস বা দুর্ভোগ, না মানে আমাদের, না মানে আমাদের। দেখছেন এখানে তিনটা শব্দ হয়। এইভাবে দেখেন কোরআনের এই যে আরবি ভাষা বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা শব্দের ভিতরে শব্দ লুকিয়ে আছে। এগুলো আমাদেরকে চিনতে হবে। যদি আপনি চিনতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন এবং কোরআন বোঝা অনেক সহজ হবে। কলু তারা বলল, ইয়া ওয়াইলা না, হায় আমাদের দুর্ভোগ, ওয়াইলা না আমাদের দুর্ভোগ, ওয়াইলা কা তোমার দুর্ভোগ, ওয়াইলা কুম তোমাদের দুর্ভোগ, ক্লিয়ার। ওয়াইলা হুম তাদের দুর্ভোগ। এই যে ইন্না নিশ্চয়ই আমরা, কুন্না, কুন মানে হওয়া বা থাকা অর্থে কুন। দেখেন কানা সে ছিল, কানু তারা ছিল, কুন তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন না আমরা ছিলাম, জালিমিন জালিম ছিলাম। হায় রে আল্লাহ, হায় আমাদের কপাল, আমরা তো দুনিয়াতে জুলুম করেছি, নিজের নফসের উপর আমরা জুলুম করেছি। নফস অন্যায় করতে চায় নাই, আমি অন্যায় করতে বাধ্য করেছি, পাপ করতে চায় না, আমি পাপ করতে বাধ্য করেছি। এইভাবে জুলুম থেকে যে জুলুম করে তাকে বলা হয় জালিম। তাই আসুন, আমরাও কি আমাদের নফসের উপর জুলুম করতেছি কিনা, অন্যায় করতেছি কিনা। যদি নফস চাইবে না, কিন্তু আমি নফসকে বাধ্য করছি অন্যায় করতে, আর যদি করেই থাকি তাহলে কিন্তু আমি জালিম হয়ে গেলাম। যেমনটি হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে রব, আমি তো চাইনি এই গাছের কাছে যেতে, আমাকে প্ররোচনা তথা সেই নফসের উপর আমি জুলুম করে বাধ্য করেছি সেখানে যেতে। এই জন্য রব্বানা জলাম না আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম করেছিলেন। এই প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যাতে কখনো কোনোভাবে জুলুমের শিকার না হয়, আমরা যদি জুলুম না করি তাহলে জালিম হয়ে যাব, আর তাহলে আমাদের এই অবস্থা হবে। আল্লাহ আমাদের বারবার সতর্ক করতেছেন বিভিন্ন আয়াত দিয়ে। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন যে অতঃপর তাদের এই বিলাপ চলতে থাকে, আমি তাদেরকে কেটে ফেলা শস্য
ও নিভে যাওয়া আগুন সদৃশ না করা পর্যন্ত। ভাই কি ভয়ানক কথা! তাদের বিলাপ কান্নাকাটি চলতেই থাকবে। আর কেটে ফেলা শস্য কি সাথে কীভাবে তুলনা করছেন, চিন্তা করছেন? এইভাবে আল্লাহ তুলনা করতেছেন। সেই ভয়াবহ পরিণতি তাদের হয়েছিল, আবার হবে ভবিষ্যতে। জি, শব্দে শব্দে দেখুন। ফামা, ফা মানে অতঃপর, মা মানে না। ফা মানে অতঃপর, মা মানে না। অতঃপর না। ঝালাত, ঝালাত শেষ হওয়া, অতঃপর শেষ হয় না। তিলকা এই। দাওয়া, দাওয়া মানে ডাকা, কান্না, বিলাপ, ক্রাই, হুম মানে তাদের। অতঃপর তাদের এই বিলাপ চলতে থাকে না। কি থাকে না? একটু খেয়াল করেন ভাই, এই শব্দ কিন্তু ফেল বা ভার্ব, এবং ঝালার সাথে একটা তা যোগ করা হয়েছে, সাকিন আছে, এটা হলো একটা ফেমিনিন জেন্ডার। যখনই ফেমিনিন জেন্ডার আসে, এর আশেপাশে শব্দটা ফেমিনিন জেন্ডার হয়ে যায়। যেমন এটা হয়ে গেল, এখানে জালিকা হওয়ার কথা ছিল। জালিকা মানে কি? জালিকা, এটা তিলকা। জালিকা, এটা তিলকা হয়ে গেল, কারণ হলো এই যে ফেমিনিন জেন্ডার, এটা কারণ এটা হয়ে গেল। ক্লিয়ার? জি। হাত্তা, যতক্ষণ না, জাল না, আমরা করি, আমরা বানাই, আমরা এই মেইন অর্থে ব্যবহার করা হয়, তৈরি করি। হুম মানে তাদেরকে, হাসিদান কেটে ফেলা শস্য, খমিদিন নিভে যাওয়া আগুন, এক্সটিংক্ট। যতক্ষণ না তাদেরকে সেই কেটে ফেলা শস্য এবং নিভে যাওয়া আগুনের মতো না করি, ততক্ষণ তাদের বিলাপ চলতেই থাকে। এটা আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। তো প্রিয় মহতরম, বারবার আমি বলে থাকি যে এই যে কালার কোড দেখবেন, স্পেশালি নতুন নতুন ভাই বোনেরা যারা, বামে যে ইসেম, ফেল এবং হর লেজেন্ডটা দিয়ে রাখি প্রায় স্লাইডেই, আপনারা মিলিয়ে দেখবেন যে কোনটা কোন ধরনের শব্দ। লালটা কীভাবে আসলো, পসেসিভ প্রোনাউন হুম তাদেরকে দেম, এই যে হুম, এখানে হুম চলে আসছে, নিচের টেবিলের সাথে মিলাবেন। আবার দেখেন জাল না, জালা সে বানিয়েছে, জালু তারা বানিয়েছে, জাল তু আমি, জালতা তুমি, জাল না আমরা। এই যে এখানে এরকম একটু বারবার দেখবেন, ইনশাল্লাহ অচিরেই গ্রামার বুঝতে পারবেন। এরপর দেখুন প্রিয় মতন আল্লাহ বলছেন, আসমান ও জমিন ও তাদের মাঝে যা কিছু আছে, তার কোনো কিছুই আমি কিন্তু খেলার ছলে সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ, কত কঠিন কথা। আল্লাহর দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন ভাই, চারিদিকে একটু তাকিয়ে দেখেন। আল্লাহ বলছেন কোনো কিছুই কিন্তু বান্দা খেলার ছলে সৃষ্টি করিনি। সবগুলো একটা কজ আছে, সাইন্টিফিক কারণ রয়ে গেছে। শব্দে দেখুন, আল্লাহ বলছেন ওয়া মানে এবং, মা মানে না। এবং না, দেখুন আবার বলি, এটা আগে বলেছিলাম, মনে আছে কিনা দেখেন। লাম মানে না, মা মানে না, লাইসা মানে না। এই লাটা হলো গিয়ে বর্তমান ভবিষ্যতের সাথে লা, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। আর লাম মানে না, এটা হলে লামে মানে বর্তমানকালের ভার্বের সাথে লাম যোগ করলে অতীতকালের না বোঝায়। ক্লিয়ার? আবার মাজ কখন হয়? মা যদি অতীতকালের ভার্বের সাথে যুক্ত হয়, অতীতকালের ভার্বের প্রথমে যদি বসে, তাহলে এই মাটা আরও জোর দেওয়া হয়। অর্থাৎ মা খালাক না, আমরা সৃষ্টি করিনি। কিন্তু মা খালাক না হওয়ার কারণে না আমরা সৃষ্টি করিনি, একটু জোর দেওয়া আর কি, না আমরা সৃষ্টি করিনি। ওমা খালাক না, না আমরা সৃষ্টি করিনি। নো, উই ডিডন্ট ক্রিয়েট। ক্রিয়া আসামাই, আকাশ, আসামা আকাশকে, লাস্টে জবর আছে, এই জন্য কে হয়ে গেল। ওয়াল আরদা, এবং জমিনকে, এই আসমান ও জমিনকে আমরা সৃষ্টি করিনি। অমা, এবং যা কিছু, ও মানে আর, মা মানে যা, বাইনা মানে মাঝে, বিটুইন, হুমা। এখন যেহেতু দুটো জিনিস আছে, আসমান
এবং জমিন, এজন্য দ্বিবচন হলো। এই যে হু মানে ইহা, হুম মানে তারা বা তাদের, এই মাঝখানে হুমা হয়ে গেল মানে তাদের, দুজনার, তাদের এই দুটার, অর্থাৎ আসমান ও জমিনের। ক্লিয়ার? দ্বিবচন। যে এই দুটার মাঝে যা আছে, কি আছে ভাই মাঝে? তো আমরা আছি, মানুষ আছে, জীব জন্তু আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা খাল বিল আছে। এই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, আপনার বাড়ির পাশে কাছে হাঁটতেছে, বিড়াল হাঁটতেছে, কুকুর হাঁটতেছে, বিভিন্ন জীব জন্তু ছোট ছোট আছে, ছাগল হাঁটতেছে, গরু হাঁটতেছে। এই চলাচল যেগুলো করতেছে, এগুলা আল্লাহ বলছেন লাইবিন। লাইব মানে খেলা। এর আগের ক্লাসে আপনারা লাইবা ইয়াল আবু বুঝলেন না? সে খেলেছে, সে খেলে বা খেলবে, লাইবা। তো লাইবিন মানে খেলার ছলে, প্লেয়িং। আল্লাহ এই কিছু সৃষ্টি করেছেন কোনো খেলার ছলে না, সব কিছুর একটা উদ্দেশ্য আছে, এটাই আল্লাহ বলছেন। যেমন সূরা ইমরান আপনারা পাবেন, ওখানে সেই মুমিনরা কি বলে? মুমিনরা বলে রব্বানা মা খলাকতা হাজা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে রব, হে আল্লাহ, তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছু বেহুদা সৃষ্টি করনি। মা খলাকতা বাতিলা, কোনো কিছু বেহুদা সৃষ্টি করনি, সব কিছুরই উদ্দেশ্য আছে। তো আসুন ভাই, আমরা কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি, কোরআনের ভাষা বোঝার চেষ্টা করি, কোরআনের টোন বোঝার চেষ্টা করি। কোরআনের টোন যদি আপনি বুঝতে পারবেন, তাহলেই কোরআনের মহব্বত আপনার ভিতরে পয়দা হবে। আপনারা অনেক ভাই বোনরাই কমেন্টসে লিখে থাকেন, দেখি যে কোরআন ক্লাসের অপেক্ষায় থাকেন, কোরআন ক্লাসের জন্য অপেক্ষায় থাকেন, কখন কোরআন ক্লাস নতুন আপলোড হবে। আলহামদুলিল্লাহ, এটা কিসের লক্ষণ ভাই বলতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলের ভিতরে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত পয়দা করে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন, যার জন্য অপেক্ষা করেন। দুনিয়াতেও দেখেন না কে কার জন্য অপেক্ষা করে। যে যাকে ভালোবাসে সে তো তার জন্যই অপেক্ষা করে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের ভিতরে ভালোবাসা দিয়েছেন এই কোরআন ক্লাসের জন্য, কোরআনের জন্য, কোরআনে মহব্বত পয়দা করে দিয়েছেন। বিধায় অনেক ভাই বোনেরা আপনারা কোরআন ক্লাসের জন্য অপেক্ষায় থাকেন, চাতক পাখি মতো তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ, এটাই হলো গিয়ে কিছু সিমটম বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তার এটা হলো অন্যতম সিমটম। জি, আর আগেও আমি বলেছিলাম সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম। তাদের মধ্যে যদি ভালো কিছু দেখতাম তাহলে অবশ্যই তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করতাম। তাহলে পজিটিভ হলো আপনাদের মধ্যে আল্লাহ ভালো কিছু দেখছেন, বিধায় এই কোরআন আল্লাহর কথা শোনার মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই ক্লাসে ইনক্লুড করেছেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের দ্বিতীয় পার্টের গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, বেশ কয়েকটা ভাব এসছে, মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু ধৈর্য ধারণ করে দেখুন। লা তারকুদু, তোমরা পলায়ন করো না। দেখেন কোথায় আসলো? নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সে সাহায্য করে বা করবে। তাহলে রকাদা সে পলায়ন করলো, ইয়ারকুদু সে পলায়ন করে বা করবে। ইয়ারকুদু সে কি পলায়ন করে? লা ইয়ারকুদু সে পলায়ন করে না। উরকুদ পলায়ন করো, লা তারকুদ পলায়ন করো না তুমি, লা তারকুদ। কিন্তু যদি উ যোগ করেন উ, লা তারকুদু তোমরা পলায়ন করো না। ক্লিয়ার? এটা নিষেধ অর্থে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। লা তারকুদু। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বিপ্লবতা হলো এই যে ওয়া আর, ইরজিউ ইরজিউ তোমরা ফিরে যাও। রজা সে ফিরে গিয়েছে, ইয়ারজিউ সে ফিরে যায় বা যাবে। আমি আবার বলছি, রজা
সে ফিরে গিয়েছে, ইয়ারজিউ সে ফিরে যায় বা যাবে। বলুন তো কোনটা হবে তাকিয়ে? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর দল, কোনটা হবে? রজা ইয়ারজিউ, ইয়ারো জিউ। দেখেন জের আছে কোনটায়? জের আছে কোনটায়? এই যে এটা দরাবা গ্রুপের। তো দরাবা ইয়াদরিবু, রজা ইয়ারজিউ। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডে দুটো টেবিল নিয়েছি একটু বিস্তারিত বোঝানোর জন্য, একটু খেয়াল করেন। উত রিফ তুম, এখানে ক্রিয়ার 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে দেখেন আবুতালা সে বাতিল করেছে, ইউবুতিলু সে বাতিল করে বা করবে, আবুসারা সে দেখেছে, ইউবুসিলু সে দেখে বা দেখবে, আরসালা সে প্রেরণ করেছে, ইউরসিলু সে প্রেরণ করে বা করবে। আবার দেখেন আফসাদা সে ফাসাদ সৃষ্টি করেছে, ইউফসিদু সে ফাসাদ সৃষ্টি করে বা করবে, আতরাফা সে বিলাসিতায় মত্ত হয়েছে, ইউতরিফু সে বিলাসিতায় মত্ত হয় বা হবে। কিন্তু এখানে আছে উতরিফ, এখানে আতরাফা থেকে উতরিফ হয়ে গেছে, তার মানে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের নিয়ম কি? অতীতকালে যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের। প্রথমটা পেশ, এর পরেরটা জের। ক্লিয়ার? তা আতরাফা হয়ে গেল উতরিফা। উতরিফা মানে ভোগ বিলাসিতে মত্ত করা হয়েছে। আর দেখেন আমাকে ভোগ বিলাসে মত্ত করা হয়েছে, উতরিফ তু, উতরিফ সাথে তু যোগ করেন, তোমাকে উতরিফ তা, আমাদেরকে উতরিফ না, তোমাদেরকে উতরিফ তুম। এই যে তোমাদের ভোগ বিলাসায় মত্ত করা হয়েছিল, তোমরা ফিরে যাও সেখানে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস বলি আপনাকে, অনেকে হয়তো নতুন নতুন ভাইরা হয়তো জানেন না। এখানে দেখুন এই টেবিলের ভিতরে এই যে 1 নম্বর ফর্মের বিভিন্ন গ্রুপ আছে। এই 1 নম্বর ফর্মের কয়েক অক্ষর বিশিষ্ট শব্দ? 3 অক্ষর বিশিষ্ট। না স রা, এখানে কয়টা অক্ষর? 3 অক্ষর। এখানে কয়টা অক্ষর? 3 অক্ষর। এখানে 3টা অক্ষর। 3 অক্ষর বিশিষ্ট শব্দে যদি বর্তমান ভবিষ্যৎকাল করতে হয় তাহলে ইয়া যোগ করে জবর হবে। ইয়ার সাথে কি হয় ভাই? জবর হয়। এটা একদম বেসিক ফান্ডামেন্টাল নিয়ম। কিন্তু 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এই যে দেখেন 4 নম্বর ফর্মে যদি হয় তাহলে বর্তমান কাল হতে হলে ইয়া তো থাকবেই, ইয়ার এটাও যেমন ইয়া আছে এটাও ইয়া থাকবে। বর্তমান কাল ইয়া হলো গিয়ে বর্তমান ভবিষ্যৎকালের চিহ্ন। যখনই কোনো ফেল বা ভার্বে সামনে ইয়া দেখবেন, চোখ বন্ধ করে বলবেন যে এটা বর্তমান ভবিষ্যৎকাল, এটা অতীতকাল না। আর এটা থাকবে পেশ থাকবে, এখানে থাকবে জবর আর এখানে থাকবে পেশ, কিন্তু কখনো জের থাকবে না। ইয়ার সাথে কখনো জের হবে না বর্তমান ভবিষ্যৎকালের তৈরি করার জন্য। হয় হবে পেশ, না হবে জবর। কারণ হলো গিয়ে পেশ হলো 4 অক্ষর বিশিষ্ট শব্দ আর জবর হলো 3 অক্ষর। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু বারবার একটু মাঝে মাঝে বলে থাকি, একই কথা বারবার বলি ভাই, মনে হয় যে একটু পেশাল পারি বেশি। এই জন্য আপনারা কষ্ট নেবেন না, বকা দিবেন না। কেন আমি যে মেথডে আগাচ্ছি, আমি চাই যে বারবার আপনাদের কথা কানে কথা একই কথা বারবার বলতে বলতে হয়তো আপনারা এটা বুঝে যাবেন। এই জন্য একটু পেঁচালটা একটু বেশি পারি আর কি। আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, তুস আলুনা। সালা আমি বলতেছি অতীতকাল, সালা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে। সালা সে জিজ্ঞাসা করেছে, খোঁজেন এখানে সালা কোনটা হতে পারে? আর ইয়াস আলু, ইয়াস আলু তাহলে কোনটা হবে বলেন? সালা ইয়াস আলু, দ্বিতীয়টা চলে যান। সালা ইয়াস আলু, ফাতাহা ইয়াফতাহু। ক্লিয়ার? তাহলে সালা ইয়াস আলু। কিন্তু এখানে তুস আলু আছে, ইয়াস আলু এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। ইয়াস আলু তাহলে ইউস আলু, মানে তাকে জিজ্ঞাসা করা হয় বা হবে। তুস আলু তোমাকে জিজ্ঞাসা করা হয় বা হবে। তুস আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় বা হবে। ক্লিয়ার? জি। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যারা এখনও না বুঝেন, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের অথবা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে লেখেন কোরআন এইজ
এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার। ওখানে অনেকগুলো ক্লাস আছে, তার ভিতরে প্যাসিভ ভয়েসের একটা ক্লাস আছে, সেটা দেখেন, ডিটেল আলোচনা করা হয়েছে, বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন বা সেটা না পান, আপনি কমেন্টস বক্সে লিখেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনার যারা প্যাসিভ ভয়েস বুঝতেছেন না, কমেন্টস বক্সে লিখেন যে আমি বুঝতেছি না, আমি আপনাদেরকে সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। জি, এরপর দেখুন প্রিয়মতা, যে শব্দটি বলা হলো, খেয়াল করেন, ঝালাত। ঝালাত, ঝালাত মানে কি ভাই? ঝালাত মানে কোনো কিছু কন্টিনিউয়াস হওয়া, কন্টিনিউ হয়েছে বা চলতে থেকেছে বা চলছে, এই অর্থে ব্যবহার করে ঝালাত। ক্লিয়ার? একটু খেয়াল করেন, এই যে দেখেন, আমরা এর আগে অতীতকালে আমরা পেয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার শুধুমাত্র জবর হয়, আর থার্ড পারসন প্লুরালে উ যোগ করা হয়। যেমন ঝালা জালু, ঝালা ঝালু। যেমন ঝালা, এই যে ঝালতু, ঝালতু, ঝালতা, ঝালনা, ঝালতুম। ক্লিয়ার? এখন দেখেন এইখানে তার উপর সাকিন হলো, কারণ কি? এই বড় টেবিলটা নিয়ে আসছি, এই ছোটটার পাশাপাশি। এর আগে জবর ছিল, উ ছিল, নুন, তায়ের উপরে সাকিন দেখেন, অর্থাৎ ফেমিনিন জেন্ডার। এটা ফেমিনিন জেন্ডার শব্দ, যেহেতু এটা ফেমিনিন জেন্ডার শব্দ, আর এটার জন্য এর সামনে জালিকাটা তিলকা হয়ে গেল, ছিল এখানে জালিকা, হয়ে গেল তিলকা। আমি আগে বলছি যে ফেমিনিন জেন্ডারের শব্দ যদি ফেল বা ভার্ব হয় অথবা এসএম বা নাউন হয়, তখন এর আশেপাশের অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা আপনার ভার্ব, এগুলো সবই ফেমিনিন জেন্ডার হয়ে থাকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতারাম, একদম কমন শব্দ, অনেকবার এসেছে, অনেকবার, জালা। জালা মানে করা, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি করা, জালা মানে তৈরি করা, অনেক অর্থে ব্যবহার করা হয়। জালনা, আমরা করেছি, হুম মানে তাদেরকে, আমরা তাদেরকে করেছি হাসিদান, কেটে ফেলা শস্যর মতো, খামিদিন। বুঝতে পেরেছেন? ফাতাহা গ্রুপ থেকে আসছে, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে জালা সে বানিয়েছে, ইয়া জালু সে বানায় বা বানাবে। দেখুন, জালা সে বানিয়েছে, জালু তারা বানিয়েছে, জালতু আমি, জালতা তুমি, জালনা আমরা। এই যে জালনা আমরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতারাম, যে শব্দ বিপ্লব হলো খলাকনা, আমরা সৃষ্টি করেছি। অমা খলাক না, না আমরা সৃষ্টি করি নাই। খলাকা কোথেকে আসছে? ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। তো খলাকা সে সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা। এই যে খলাক না আমরা, অমা খলাক না, না আমরা সৃষ্টি করিনি, খলাক তুম তোমরা। ক্লিয়ার? এইভাবে আপনারা দেখতে থাকুন প্রিয় মোহতারাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।